নমস্কার, আমি সুকৃতিদান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব দীর্ঘ 12 বছর পর 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কাল উচ্চস্থ হয়ে কর্কট রাশির ঘরে অবস্থান করার জন্য সমস্ত মিথুন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পজিটিভ ফল আপনারা লাভ করবেন, কোন জায়গায় আপনাদের জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তন রয়েছে এবং কিভাবে এই সময়টাকে সার্বিকভাবে পজিটিভভাবে কাজে লাগাবেন, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, মিথুন রাশি বা লগ্নের মানুষেরা যেহেতু বুধের প্রভাবিত হয়, তাই আপনাদের মধ্যে অত্যন্ত বুদ্ধিমান, কানেকশন, কমিউনিকেশন, বাচ্চা সুলভ মেন্টালিটি, সহজেই মানুষের সঙ্গে কানেক্ট করা, কমিউনিকেট করার এক অদ্ভুত মেন্টালিটি কিন্তু সমস্ত মিথুন রাশি বা লগ্নের মধ্যে রয়েছে। তো সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমে যে ব্যাপারটা বলবো, যে দীর্ঘদিন পর বৃহস্পতিদেব সেকেন্ড হাউসে প্রবেশ করছে উচ্চস্থ হয়ে। তাই উচ্চস্থ বৃহস্পতিদেব যেহেতু সেকেন্ড হাউসে থাকবে 2 জুন থেকে 31 অক্টোবর, এই সময়কালে অর্থকেন্দ্রিক দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে, অর্থ ইনভেস্টের জায়গায় আপনার নিজের মুখের ভাষা প্রয়োগ করে যে কোনো জায়গা থেকে আপনার জীবনে নিজের কার্য সিদ্ধি করার ব্যাপারে, কর্ম সাফল্যতার দিক থেকে, বা আপনার নিজের বাণী বা বাক্যের মাধ্যমে আপনি অনেক কাজে সফলতা লাভ করবেন। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মেনলিভাবে দ্বিতীয়ভাবে এখানে বৃহস্পতিদেব অবস্থান করা মানেই, উচ্চস্থ হয়ে অবস্থান করা মানেই অর্থকেন্দ্রিক দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে, আর্থিক রিটার্নের দিক থেকে আপনাদের অনেকটা হেল্প করবে। এবং যেহেতু বৃহস্পতিদেব একসঙ্গে সপ্তমপতি এবং দশমপতি, সে উচ্চস্থ হয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তো আমরা জানি যে দ্বিতীয়, দশম এবং ষষ্ঠ এগুলো অর্থতিকোণ তথা কর্মতিকোণের সঙ্গে রিলেটেড হয়। তাই এখানে দশম পতি যেহেতু উচ্চস্থ হচ্ছে, তাই কর্মের জায়গায় নতুন কিছু সুযোগ পাওয়া, কর্মকেন্দ্রিক কিছু ইনক্রিমেন্ট হওয়া, হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির কিছু সুযোগ করে দেওয়া, এবং সপ্তম পতি হওয়ার জন্য এই সময় প্রেম, ভালোবাসা, রিলেশনশিপের দিক থেকে অনেক পজিটিভ ফল কিন্তু পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো প্রেমের চেষ্টা করছেন, ভালো কোনো প্রেম আসতে পারে, যেহেতু উচ্চস্থ বৃহস্পতি রয়েছে সপ্তম পতি, বা সম্পর্কের জায়গায় অনেকটা মধুরতা বা মাধুর্যের ব্যাপারটা ক্রিয়েট করবে। যাদের সম্পর্ক কেন্দ্রিক অনেক জটিলতা দীর্ঘদিন ধরে ফিল করছেন, সেই জায়গাটা অনেকটা ঠিক হবে। ব্যবসার দিক থেকে অনেক উন্নতি হবে। কানেকশন বা কমিউনিকেশনের দিক থেকে আপনার অনেকটা পজিটিভ রোল প্লে করবে। সপ্তম ভাব যেহেতু পাবলিক ডিলিংস এর ভাব, তাই সপ্তম প্রতি উচ্চস্থ মানে কিন্তু লোকের কাছে আপনার ইমেজ বা গ্রহণযোগ্যতা বা আপনার কথার ভ্যালু অনেকটা বৃদ্ধি পাবে। তাহলে বুঝতেই পারছেন, দ্বিতীয়ভাবে বৃহস্পতিদেব অবস্থান করা মানে সে যেহেতু সপ্তমপতি এবং দশমপতি, তাহলে অটোমেটিক্যালি ভাবে দ্বিতীয়ের সঙ্গে সপ্তম দশমের কানেকশন আমরা বৃহস্পতির অবস্থানের সঙ্গে সঙ্গেই পাবো। দৃষ্টি ছাড়াই অটোমেটিক্যালি ভাবে কিন্তু বৃহস্পতিদেব এখানে দ্বিতীয়র সঙ্গে সপ্তম এবং দশমের কানেক্ট করে রেখেছে। ধরুন আপনি একটা ঘরের মালিক, অপর কোনো ঘরে গিয়ে গেলেন, তাহলে আপনার পরিচয় কিন্তু ওই বাড়ির মালিক আপনি। তো সিমিলার ভাবে বৃহস্পতিদেব যেহেতু দশমপতি এবং সপ্তমপতি, তাহলে রিলেশনশিপ, কর্ম, ব্যবসা এগুলোকে কিন্তু রিলেট করে। এবং সে যখনই দ্বিতীয়ভাবে গিয়ে বসবে, তখনই কিন্তু সে অর্থ, ব্যবসা থেকে অর্থ লাভ, পাবলিক ডিলিংস এর মাধ্যমে আপনার অর্থ লাভ, কর্মক্ষেত্রে থেকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ, এই ব্যাপারগুলো কিন্তু অটোমেটিক্যালি ভাবে তৈরি করে দেবে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা চলে আসবে, দৃষ্টির জায়গাটা। আমি যতগুলো শুভত্ব ব্যাপারগুলো বলবো, আপনি কতটা শুভত্ব ফল পাবেন, কতটা আপনার জীবনে শুভত্ব হয়ে তা আত্মপ্রকাশ করবে, তা নির্ভর করবে আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান কতটা ভালো রয়েছে তার উপর। যদি আপনার বাচ্চারে বৃহস্পতির অবস্থান একটু ভালো থাকে, যদি আপনার বাচ্চাটি বৃহস্পতিকে একটু পজিটিভ ভাবে অবস্থান করে, তাহলে কিন্তু আপনারা বৃহস্পতিদেবের দিক থেকে অবশ্যই একটা সার্বিক পজিটিভ ফল লাভ করবেন। কিন্তু যদি আপনার বাচ্চারে বৃহস্পতি যদি কোনোভাবে পীড়িত থাকে, দুস্থানগত থাকে, বা কম্বাস থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু, বা গুরুচণ্ডাল দোষের আওতায় থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চারে এই বৃহস্পতিদেব আপনার জীবনে কিন্তু অনেক দিক থেকে অনেক ডিস্টার্ব তৈরি করতে পারে। এখানে বৃহস্পতিদেব মানে কি? আধ্যাত্মিকতার কারক গ্রহ, সততার কারক গ্রহ, নৈতিক পথের কারক গ্রহ, গুরুস্থানীয় মানুষের যে আশীর্বাদ,
আমাদের জীবনের যে সার্বিক উন্নতি, জীবনের সার্বিক যে এক্সপ্যানশন, অনেকগুলো জায়গাকে কিন্তু বৃহস্পতিদেব লিড করে। মেন কথা আধ্যাত্মিকতা, জীবনে জ্ঞান, জীবনে উন্নতি, পড়াশোনা কেন্দ্রিক দিক থেকে, কর্মকেন্দ্রিক জায়গা থেকে অর্থ লাভ, আমাদের জীবনের সার্বিক শুভত্বের জায়গাগুলো কিন্তু বৃহস্পতিদেব লিড করায়। বৃহস্পতিদেব আমাদের বাচ্চাটে মেনলি 5টা ঘরকে প্রভাবিত করে। প্রথম অর্থ, দ্বিতীয় ভাব, পঞ্চম মানে হচ্ছে সন্তান, প্রেম, ভালোবাসা, পড়াশোনা, ক্রিয়েটিভিটি, ব্যবসা, সপ্তম বিবাহিত লাইফ, পাবলিক ডিলিংস, কিছুটা ব্যবসা কেন্দ্রিক ব্যাপার, নবম ভাব ভাগ্য ভাব এবং অর্থ লাভের ভাবে এবং কর্মকেন্দ্রিক ব্যাপারেও কিন্তু কিছুটা রিলেট করে। তাই এতগুলো ভাবের যেহেতু সে কারক, সে উচ্চস্থ থাকা মানে অত্যন্ত একটা পজিটিভ ব্যাপার কিন্তু অবশ্যই। তাহলে এই বৃহস্পতিদেবকে আপনাকে দেখতে হবে যে আপনার বাচ্চাটি সত্যি পজিটিভ রয়েছে তো। যদি পজিটিভ না থাকে তাহলে আপনাকে সঠিক কোনো অ্যাস্ট্রোলজার গাইডলাইন নিতে হবে। আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করতে হবে, নৈতিক পথে জীবন ধারণ করতে হবে। জীবনে একটু সারাদিনে অন্তত কমসে কম 0.5 ঘন্টা 1 ঘন্টা একটু ভালো ভালো মোটিভেশনাল কোনো বই পড়তে হবে, মোটিভেশনাল কোনো স্পিচ শুনতে হবে, যাতে আপনি জীবন সম্পর্কে একটা পজিটিভ ভাবধারা রাখতে পারেন। কারণ এই বৃহস্পতিদেব কিন্তু আপনি যদি নৈতিক পথে চলেন, আপনি যদি সঠিক জ্ঞানের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনাকে জীবনে অনেক দিক থেকে অনেক এগিয়ে নিয়ে যাবে। বৃহস্পতিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য তার প্রথম যে দৃষ্টিটা ষষ্ঠ ভাবের উপর প্রভাবিত করার জন্য শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, যে কোনো কম্পিটিশনে জয়লাভ করা, রোগ ঋণ শত্রুতার জায়গাতে অনেকটা পজিটিভ ফল প্রদান করবে। ষষ্ঠ ভাবে বৃহস্পতিদেব যেহেতু ষষ্ঠ ভাবের উপর যেহেতু বৃহস্পতিদেব প্রভাবিত করে রেখেছেন, তাহলে দ্বিতীয় ভাবে থেকে তার 3টে দৃষ্টি পড়বে। প্রথমে ষষ্ঠ ভাবের উপর, তারপরে অষ্টম ভাবের উপর, তারপরে দশম ভাবের উপর। অলরেডি কিন্তু দ্বিতীয় ভাবে থেকে ষষ্ঠ, দশম এবং দ্বিতীয়ের সঙ্গে কানেকশন, এখানে কিন্তু কর্ম বা অর্থ লাভের একটা সার্বিক সুবিধা কিন্তু আপনারা পাবেন। তাহলে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য সমস্ত মিথুন রাশি বা লগ্নের জীবনে কিন্তু শত্রুতা নির্মূল করা, আপনার রোগ জ্বালা থাকলে সেটা অনেকটা ঠিক হবে, বা আপনার জীবনে লোন থাকলে সেটা শোধ করতে পারবেন, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে হেল্প করবে। অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনে যে ঝামেলায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছেন সেই সমস্যা থেকে আপনাকে কাটিয়ে নিয়ে আসবে। হঠাৎ করে কিছু ফাটকা কিছু অর্থ বা টাকা পয়সা পেতে পারেন, আপনার জীবনে শুভ কিছু পরিবর্তন ঘটাতে পারে, বা আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো সমস্যার মধ্যে থাকলে সেটা থেকে আপনাকে বার করবে। তেমন কিছু কিছু ফাটকা লাভ, ফাটকা কিছু ইনকাম, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, জীবনের দীর্ঘমেয়াদী কোনো সমস্যার সমাধান, সেটা কোনো আইনি ঝামেলা হোক, সেটা কোনো রিলেশনশিপ সংক্রান্ত কোনো সমস্যা হোক, অনেক সমস্যা থেকে কিন্তু আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব দশম ভাবকে প্রভাবিত করার জন্য আমি আগেই বললাম, অলরেডি দশম ভাবে সে অধিপতি দ্বিতীয় রয়েছে, তার জন্য একটা কারকতা পাচ্ছে এবং তার উপর দশম ভাবকে দেখছে। তাহলে কর্মের জায়গায় একটা বিশেষভাবে শুভ যোগ তৈরি করবে। কর্মকেন্দ্রিক অনেক উন্নতি, কর্ম থেকে অর্থ লাভ, কর্মের একটা সুযোগ তৈরি করা। যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষেরা কর্মের জায়গায় খুব একটা লাইফে ফ্লারিশ করতে পারছে না, বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, তো সেই জায়গায় কিন্তু এক তো সে দশম ভাবের অধিপতি এবং সেই সঙ্গে দশম ভাবকে দেখছে দ্বিতীয় ভাব থেকে, দ্বিতীয় ষষ্ঠ দশমের সঙ্গে কানেকশন, অর্থত্রিকোণের ভাবগুলোকে অলরেডি কানেক্ট করে দিচ্ছে। তাই আপনাদের কর্ম থেকে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে। তাই অবশ্যই এই সময়কে একটু পজিটিভ ভাবে কাজে লাগান, নৈতিকভাবে জীবন ধারণ করুন, জীবনে সৎভাবে চেষ্টা করুন। সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষেরা এই সময়টা কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেক আমূল পরিবর্তন ঘটাবে। মেনলি দ্বিতীয়ভাবে থাকার জন্য সে অর্থকেন্দ্রিক ব্যাপারে, দশম পতি এবং দশম ভাবকে দেখার জন্য কর্মকেন্দ্রিক ব্যাপারে, সপ্তম পতি হওয়ার জন্য সপ্তম মানে হচ্ছে রিলেশনশিপগত ব্যাপারে, ফাটকা ইনকামের ব্যাপারে, শত্রুতা নির্মূলের ব্যাপারে, পাবলিক ডিলিংস এর ব্যাপারে, ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে। তবে আপনার বাচ্চাটি বৃহস্পতির অবস্থানকে অবশ্যই ভালো হতে হবে। যদি বাচ্চাটি বৃহস্পতির অবস্থান ভালো না হয়, প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করুন। বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং দেবতা নাম ঋষিনাঞ্চং গুরু কানাক্ষান নিভাং বন্দে ভূতং তিলকে সংতং নামামি বৃহস্পতিম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম ক্রিম ক্রম সহা গুরুবে নমঃ, ওং গ্রাম ক্রিম ক্রম সহা গুরুবে নমঃ, ওং গ্রাম ক্রিম ক্রম সহ গুরুবে নমঃ। এই সময় কোনো মন্দিরে বা কোনো ধার্মিক স্থানে আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হোক, যে ধর্মাবলম্বী হন না কেন, এই সময় কোনো ধর্মীয় স্থানে যান, নৈতিক পথে জীবন ধারণ করুন, সৎভাবে জীবন ধারণ করুন, জীবনে সৎভাবে চেষ্টা করুন। বিশেষ করে পড়াশোনা, বিদেশ যাত্রা, কর্মকেন্দ্রিক জায়গা, এগুলোতে একটু চেষ্টা করুন। জ্ঞান আহরণের দিক থেকে কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে
বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনে একটা পজিটিভ রোল প্লে কিন্তু করাবে। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, তো আপনাদের ক্ষেত্রে আপনাদের কতটা মিলল, যদিও কিন্তু এই মুহূর্তে কালসর্প যোগ চলছে 23শে ফেব্রুয়ারি থেকে 1লা আগস্ট, এবং আপনাদের তৃতীয় নবমে রাহু কেতুর প্রভাব অনেক ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স তৈরি করছে। অনেক কাজ হতে হতো লাস্ট মুহূর্তে আটকে যাচ্ছে। এই এমন এক সমস্যার জায়গাতেও বৃহস্পতিদের দ্বিতীয়ভাবে থাকা মানে কর্ম, অর্থ, রিলেশনশিপ, ব্যবসা অনেকগুলো জায়গাতে আপনাদের কিন্তু একটা সাহায্য বা হেল্প করবে। তো অবশ্যই এই সময়টাকে একটু ভালোভাবে কাজে লাগান, জীবনে উন্নতি করুন, আপনাদের জীবনে ভালো হোক, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। আপনারা খুব খুব ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।